সন্তানের শেষ মেসেজ ছিল, মা আগুনে পুড়ে যাচ্ছি, আর মনে হয় তোমাদের সাথে দেখা হবে না। আরেকজন এসএমএস করেছে, মা আর কখনো বাড়িতে ফিরতে পারবো না, আর বাড়ি করা হলো না, তোমাদের সাথে আর দেখা হলো না। এই এসএমএস যদি কোনো সন্তান তার মাকে করে, সেই মা যদি সেই ভয়েসটা শোনে, সেই মায়ের অবস্থাটা কেমন হয়? এমনই হয়েছে। গতকাল সৌদি আরবের রিয়াদে একটা সোফা কারখানায় আগুন লেগেছে, আর সেই আগুনে বাংলাদেশের 16 জন শ্রমিক শেষ হয়ে গেছে। আগুনে পুড়তে পুড়তে আগুন পুড়তে পুড়তে যখন তাদের দিকে আসতেছিল, তখন সন্তানেরা তাদের আত্মীয় স্বজন, মা, কেউ তার প্রেমিক, কেউ তার বউ, তাদেরকে এসএমএস করছিল। শেষ এসএমএস যে আর কখনো ফেরা হবে না, আর কখনো তোমাদের দেখা হবে না, তোমরা ভালো থেকো, তোমাদের সাথে আর কথা বলা হবে না, সব শেষ। এরপরে সব শেষ। 16 জন বাংলাদেশে মানুষ পুরে নিঃশেষ হয়ে গেল। এর থেকে কষ্ট, এর থেকে খারাপ আর লাগতে পারে না কোনো মায়ের জন্য। সত্যি এর থেকে হৃদয় বিদারক ঘটনা কি হতে পারে আমি জানি না। একসাথে এক জায়গারই নওগাঁ নাকি কতজন, 13 জন মানুষ এক জায়গার, তারা সবাই নওগাঁর বাসিন্দা, আর 3 জন এদিক ওদিক। ভাই কতটা হৃদয় বিদারক এই ঘটনাটা, যে শুনতেছে তারই অন্তরটা কেঁপে উঠতেছে। বাংলাদেশের অনেক লাখ লাখ মানুষ সৌদি আরব সহ বিভিন্ন দেশে কাজ করে, কিন্তু তাদের জীবন কোথায়? জীবনের নিরাপত্তা কোথায়? তারা কাজ করতে গেছে, সংসারকে বাঁচাতে গেছে, সংসার যাতে ভালোভাবে চালাতে পারে সেটা করতে গেছে, বিনিময়ে তাদের লাশ হয়ে ফিরতে হচ্ছে। অনেকের দেহ কোনো চিহ্ন ভিন্ন নেই, পাওয়া যাবে না খুঁজে, কারণ তারা আগুনের সাথে পুরো ভস্ম হয়ে গেছে, তাদের ছাই ছাড়া আর কিচ্ছু পাওয়া যাবে না। আসলে সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই। কাদেরকে সান্ত্বনা দিতে যাবেন? যাদেরকে দিতে যাবেন তাদের দিকে তাকালে আপনার সান্ত্বনা দেওয়া বন্ধ হয়ে যাবে। কিভাবে এর সান্ত্বনা দেবেন? সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। সত্যি খুব কষ্ট লাগছে নিউজটা দেখে, এতটা কষ্ট লাগছে বলে বোঝাতে পারবো না। কিছু করার নেই, ভগবান যার ভাগ্যে যেটা লিখে রেখেছে সেটাই হবে। আমি আপনি যতই চাই কোনো কিছুই হবে না। কারো 2 সন্তানকে ওই দেশে পাঠিয়েছিল, 2টো সন্তানই একসাথে মারা গেল। সেই মায়ের, সেই বাবার কি হবে? সেই পরিবারের কি হবে?